জীবনে দুঃখকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। জীবনে অন্ধকার হলে একটু ধৈর্য ধরে বসে থেকো, ভোর আসছে। জিনিয়াস বলতে কিছু নেই বন্ধু, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তো বা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। ধৈর্য হলো জগতে সবচেয়ে শক্তিমান যোদ্ধা। বন্ধু, অসাধারণ কাজগুলো শক্তি দিয়ে নয়, বরং অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন হয়। ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সব কিছু কঠিন মনে হয়। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। বন্ধু, যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তাহলে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। একজন মানুষের ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা যায় না। হ্যাঁ বন্ধু, ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে কখনো করা যায় না। যার মাঝে ধৈর্য আর কাজের প্রতি ভালোবাসা আছে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মনে রেখো, ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো, এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। বন্ধু, মাঠে পরাজিত ব্যক্তি কোনো এক সময় জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। তাই পরিস্থিতি যাই হোক, যে যেভাবেই বলুক, নিজের মনকে কখনো পরাজিত হতে দিও না। গতকালের তুলনায় আজকে আরও নিজেকে বেটার করতে হবে। ধীরে ধীরে তোমার স্বপ্নের দিকে এগোতে থাকুন। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।